ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘেরা ইডেন, ৩,০০০-এরও বেশি পুলিশ মোতায়েন। ইডেনের ১৫টি জোনের প্রতিটিতে থাকবেন এসি পদমর্যাদার অফিসার। ওয়াচ টাওয়ার এবং ড্রোনে চলবে নজরদারি। মহিলাদের নিরাপত্তায় থাকবে উইনার্স টিম। টিকিটের কালোবাজারি রুখতে ARS এর টিম থাকছে ইডেন চত্বরে। আজ থেকে শুরু হচ্ছে IPL এর ম্যাচ এবং যা নিয়ে উন্মাদনা তুঙ্গে, তা নিয়ে প্রতিটি ক্ষেত্রেই নিরাপত্তার দিকেও কিন্তু নজর রয়েছে প্রশাসনের। পাশাপাশি টিকিটের কালোবাজারি রুখতেও কিন্তু নজর দেওয়া হয়েছে। মহিলাদের নিরাপত্তায় থাকছে উইনার্স টিম। পাশাপাশি ড্রোনে করে এবং ওয়াচ টাওয়ারে চলবে নজরদারি। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, নিরাপত্তার বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, প্রায় ৩,০০০-এরও বেশি ফোর্স মোতায়েন থাকবে আজকে ইডেন গার্ডেন চত্বর এরিয়াতে। কারণ হচ্ছে যে ইডেন গার্ডেনে আজকে যে KKR ভার্সেস আরসিবির খেলা রয়েছে, আজকে ওপেনিং সেরিমনি রয়েছে। একাধিক ভিভিআইপিরা আসবেন, শাহরুখ খান থেকে আরম্ভ করে একাধিক ভিভিআইপিরা আসবেন আজকে ইডেন গার্ডেনে। সেই কারণের জন্য কিন্তু মূলত সমস্ত নিরাপত্তার কথা মাথায় রেখে ইডেন গার্ডেনকে 15টা জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে একজন এসি পদমর্যাদার অফিসার থাকবেন এবং ওয়াচ টাওয়ার ও ড্রোনের সাহায্যে পুরোটা নজরদারি চালানো হবে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে ভিভিআইপি গেটের দায়িত্বতে থাকবেন ডিসি র্যাঙ্কের একজন অফিসার এবং বিভিন্ন যে জোনগুলো ভাগ করা হয়েছে সেখানে এসি র্যাঙ্কের অফিসার থাকবে। অন্যান্য যে গেটগুলো রয়েছে সেখানেও এসি র্যাঙ্কের অফিসাররা, ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসাররা সেখানে থাকবেন। এবং ভিভিআইপি গেটের ওপরে প্রধান নজরদারি চালানো হবে। ডিসি র্যাঙ্কের অফিসার, জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসার সেখানে থাকবেন এবং সমস্ত জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসাররা ইডেনের ভিতর এবং বাইরে সমস্তটাই নজরদারি চালাবেন এবং এই পুরো নজরদারি সার্ভেলেন্স করবেন একজন অ্যাডিশনাল সিপি র্যাঙ্কের অফিসার। এবং মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে উইনার টিম রাখা হচ্ছে। এবং শেষ মুহূর্তে এই যে হাই প্রোফাইল ম্যাচের টিকিটের যে কালোবাজারি, তা রুখতেই কিন্তু ARS টিম থাকবে পুরো ইডেন গার্ডেন জুড়ে। ইডেন এলাকা, ইডেন চত্বর জুড়ে কিন্তু ARS টিম মোতায়েন রাখা হচ্ছে, যাতে এই যে টিকিটের রমরমা বা এই টিকিটের যে কালোবাজারি সেটা রোকা যায়। সেই কারণের জন্যই কিন্তু ইডেন ও আশেপাশের এলাকা জুড়ে ARS টিম মোতায়েন রাখা হচ্ছে। ধন্যবাদ জানাবো রিয়া। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।